দেখতে পাচ্ছেন আজকে কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম আমাদের চট্টগ্রামের বেওয়ারিশ লাশ পুনর্বাসনের প্রতিষ্ঠাতা এবং মানবিক কাজে যাকে আমরা সবসময় আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই শ্রদ্ধেয় বড় ভাই শওকত আলী PM। উনি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে এসেছেন। আমি আজকে ওনাকে আমাদের মাধ্যমে একটা কথা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ধরনের আমার ভাইটাও কিন্তু আজকে অনেক দিন যাবৎ তার একটা পা আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা পা অ্যাক্সিডেন্টে তার একটা পা পঙ্গু হয়ে গেছে। এই ব্যাপারে আমি আমাদের ওকে কী ধরনের একটা সহযোগিতা উনি আজকে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি দিবে বলেছেন, সেটা আমি একটু বিস্তারিত জানতে চাইবো ওনার মাধ্যমে, যেন আমরা আরও এরকম অনেক ছেলে বিভিন্ন গ্রামে আমাদের অবস্থান করছে তাদেরকে যেন একটা নিউজ পৌঁছে দিতে পারে, যে সেই বিষয়টা ওনাকে একটু জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কর্ণফুলী প্রবাসী ক্রীড়া সংস্থা এরকম একটি প্রোগ্রামে এসেছি। প্রবাসী ভাইদের একটি সংগঠন, এখানে দাওয়াত দিলে আমি কখনোই না করি না, নিজ থেকে চলে আসি ওনাদের সম্মানার্থে। তারই ধারাবাহিকতা আজকে আসছি। এসে অনুষ্ঠানে আমার এক ভাই, ওনার একটি পা নেই, উনি যেটা বলেছে ওনার জন্ম কি নাম ভাইয়া, মোহাম্মদ তারেক, জন্ম থেকে জি 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 এবং ওনার জন্ম থেকে পা নেই এবং কেউ পা লাগাই দেওয়ার কথা বলে নাই। কেউ না বললেও সৃষ্টিকর্তা হয়তো বা এখান পর্যন্ত ওনার পা লাগানোর জন্য আমাকে উসিলা করে নিয়ে আসছে এবং আমি সানন্দে রাজি হয়েছি। আগামীকালকে ওনাকে যাইতে বলছি এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে যদি উনি পায়ের জন্য উপযুক্ত হয়, অবশ্যই আমাদের যে পায়ের সিরিয়ালের মধ্যে 1 নম্বরে ওনাকে রাখা হয়েছে এবং ওনারটাই সবার আগে লেগে যাবে এবং এই 14 দিন থাকা খাওয়ায় ডিভাইস আনুষঙ্গিক এবং আসার সময় গাড়ি ভাড়া সহ সকল খরচ আমাদের। এবং আল্লাহ পাক ভাইটিকে যাতে সুন্দর পা নিয়ে আবারও যাতে এখানে এসে হেঁটে বেড়াতে পারে এবং বাবা মার বেঁচে আছে তো ওনারা, এবং ওনারা জানে যে ওনাদের সন্তানের একটি পা নেই, কিন্তু ওনাদের কাছে যাতে সারপ্রাইজ হিসেবে উনি পা নিয়ে হেঁটে বাসায় ঢুকতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন। বেশি কিছু না, শুধু এতটুকু বলবো, এই পেছনে বট গাছ একটা আছে, একটু ঘুরে দেখেন। এই বট গাছে কিন্তু অনেকগুলো লম্বা লম্বা শাখা বেরোইছে, 1 2 3 4 5 6 7 8 প্রায় 9টার মতো শাখা বেরোইছে। এখন আপনি যদি এই বট গাছের একটা শাখা কাটে ফেলান, বট গাছ কিন্তু মরবে না। ঠিক আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের যে অনেকগুলো কাজ আমরা প্রজেক্ট করি, জনসাধারণ থেকে চাঁদা নিয়ে কোনো কাজ করি না। কোনো স্পন্সর যদি স্পন্সর করে, সেক্ষেত্রে আমরা শুধু কাজগুলো করি যাতে সমালোচনার শিকার কখনোই আল্লাহ পাক না করে। এই জন্য, কারণ মানুষ তো বিশ্বাস নাই, আমাদের দেশে তো অনেক কিছুই হয়, তা আমরা সর্বোচ্চ এটাকে কি বলে স্বচ্ছতা নিয়ে কাজ করার চেষ্টা করি, আল্লাহ কবুল করার মালিক। এরকম আমাদের অনেকগুলো শাখা রয়েছে, বিনামূল্যে লাশ পরিবহন, এরকম কৃত্রিম পা লাগিয়ে দেওয়া, হুইল চেয়ার দেওয়া, বেয়ারিশদের জন্য একটা পুনর্বাসন, সো এরকম অনেকগুলো আমাদের ঢালপালা আছে। যদি আল্লাহ পাক কোনো ডালপালা যদি মানে মানুষের কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, অন্য ডালপালার কারণেও যাতে আল্লাহ পাক আমাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। উদ্দেশ্য একটাই, পরকালে নাজাত। কারণ আমাদের গড়ায় 60 বছরের মধ্যে 3 ভাগের 2 ভাগ কিন্তু শেষ, আর 1 ভাগ আছে। আমি যাই করি না কিন্তু আমার চলে যেতে হবে, তো চলে যাওয়ার পরেও যাতে এরকম মানুষের স্বস্তির নিঃশ্বাস আমার মৃত্যুর পরে আমার মাটির নিচে থাকে, এবং এটা আমার যে ভাইরা রয়েছে আশপাশে ওনাদের মধ্যেও যাতে এটা আমি বিচরণ করিয়ে দিতে পারি। আমরা চলে গেলে ওনারাও যাতে এগুলো করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজের জন্য কবুল করুক, এবং এই ভাইয়ের হাসিটা যাতে যেই ভিডিওতে ধারণ হচ্ছে, এই ভিডিওতে আবারও আপনারা দেখতে পারেন, সেই অনুরোধ রইল। ধন্যবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের শওকত ভাই উনি এই ছেলেটাকে একটা পা দেওয়ার কথা জানিয়েছেন। তো আপনারা আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের অনেক রোগী রয়েছে।